আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ নাইমুর রহমান নাইম, প্রতিষ্ঠাতা পরিচালক প্লান্টারাম আইসিটি। আজকে আমি আপনাদেরকে এইচএসসি আইসিটির তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের ময়মনসিংহ বোর্ডের বোর্ড প্রশ্নগুলো সমাধান করব। আচ্ছা, আমরা আজকে বোর্ড প্রশ্নগুলো সমাধান করব। বোর্ড প্রশ্ন সমাধানের ক্ষেত্রে আমি ক খ গুলো আনসার করব না, ক খ গুলোর আনসার তোমরা বাসায় দেখে নিবে। আমি শুধু গ এবং ঘ নাম্বারের যে প্রশ্নগুলো এসেছিল ওই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, দেখি গ নাম্বারে কি এসেছিল। এবছর প্রশ্ন 4 নাম্বার যে প্রশ্নটা এসেছিল, পিকিউ এর মান একটা বর্গাকৃতিতে দেওয়া ছিল, যেখানে পিকিউ এর মান, কিউ ওয়াই এর মান, এক্স ওয়াই এর মান এবং পিএক্স এর মান দেওয়া ছিল। এখানে গ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে উদ্দীপকের পিএক্স ও এক্স ওয়াই এর মানকে বাইনারিতে যোগ করো। গ নাম্বারের যে প্রশ্নটা আছে এটা আমরা কিভাবে আনসার করব? গ নাম্বার দেওয়া আছে px is equal কত দেওয়া আছে? px is equal 42.39 কিসে দেওয়া? ডেসিমাল। তারপরে আরেকটা মান দেওয়া আছে xy এর মান কিসে দেওয়া? 31.e, যা আমাদেরকে হেক্সাডেসিমালে দেওয়া আছে। দুইটা মানকে আমাদেরকে কি করতে হবে? বাইনারিতে যোগ করতে হবে। যেহেতু px এর মানকে আমাদেরকে বাইনারিতে নিতে হবে, xy এর মানকে আমাদের বাইনারিতে নিতে হবে। যদি px এর মান আমি বাইনারিতে নিয়ে যাই, px এর মান যদি আমি বাইনারিতে নিয়ে যাই, px এর মান প্রথমে আমার 42, আমার প্রথমে পূর্ণাংশটাকে ভাগ করে নিয়ে যেতে হবে। দুই দ্বারা ভাগ করলে 210 101 5021, দুই ধারা ভাগ করলে 10, আবার যদি এর দুই দ্বারা ভাগ করি 0 দিয়ে 1, তাহলে আমার পূর্ণাংশ বের হয়ে পড়ছে। পূর্ণাংশটা আমি নিচ থেকে উপরের দিকে কাউন্ট করব এবং ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের ভগ্নাংশের মান দেওয়া আছে 0.39, তাকে আমাদের গুণ করতে হবে দুই ধারা। যদি দুই ধারা গুণ করি 0.78, আবার গুণ দিব দুই দ্বারা গুণ দিলে 1.56 ইন্টু 2, দুই দ্বারা গুণ দিলে 1.12, আবার গুণ দিব দুই দ্বারা। আমরা সর্বোচ্চ 4 বার গুণ দেওয়ার চেষ্টা করব, 0.24। তাহলে এই মানটাকে আমাদের কাউন্ট করতে হবে নিচ থেকে উপরের দিকে। তাহলে মোট আমার px এর মান কি আসতেছে? px is equal আসছে 101010.0110। এই যে এটা আমরা px এর মান পেয়ে গেছি। আবার আমাদেরকে আরেকটা মান দেওয়া আছে, আরেকটা মান কি দেওয়া আছে? xy। আমি যদি xy এর মান বের করতে যাই, xy এর মান কি দেওয়া? 31.e, যা হেক্সাডেসিমালে দেওয়া আছে। আমরা জানি হেক্সাডেসিমালের মান 4 বিট করে কাউন্ট করে বের করা যায়। যদি মানটাকে আমি বের করতে চাই 1 2 4 8 এর নিয়মে, তাহলে আমরা দেখতেছি 3 লিখতে গেলে আমাদেরকে 0 0 1 1 0 0 1 1, তারপরে আমার যদি 1 লিখতে যাই 0 0 0 1 0 0 0 1, এবং ই এর মান যদি আমি বের করতে চাই, ই এর মান আমরা জানি হচ্ছে 14 লিখলে 1 1 1 0 1 1 1 0। তাহলে আমরা xy এর মান কি পাই? xy এর মান পাই 0 0 1 1 0 0 0 1.1110। আমরা px এর মানও পেয়ে গেলাম, xy এর মানও পেয়ে গেলাম। তাহলে px ও xy এর মান কে বলছে বাইনারিতে যোগ করতে। তাহলে আমরা যদি px এর মান নেই, px is equal কত? px এর মান পেয়েছি 1010.0110। xy এর মান কত পেয়েছি? xy এর মান পেয়েছি আমরা 0.1110 1100। আচ্ছা,
তাহলে আমরা যদি এখন যোগ করি, তাদেরকে বাইনারি যোগ করলে আমরা 0 0 0 1 1 0 ক্যারি 1 1 1 0 ক্যারি 1 0 1 1 1 0 1 1 1 0 ক্যারি 1 1 1 0 ক্যারি 1 1 1 0 ক্যারি 1 1 1 1 1 1 0 ক্যারি 1। তাহলে আমরা আনসার কি পেতেছি? আনসার পাইতেছি আমরা 101110.0100। এটা আসলে আমাদের প্রথমটার আনসার। দ্বিতীয় প্রশ্নে আমাদেরকে কি বলা হয়েছে? দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকে PQ এবং QI এর মধ্যে ব্যবধান যোগের মাধ্যমে নির্ণয় করো। তাহলে উদ্দীপকে PQ এর মান আমাদের কত দেওয়া আছে? PQ এর মান দেওয়া হচ্ছে অক্টাল পদ্ধতিতে 62 এবং QY এর মান কত দেওয়া আছে? QY এর মান দেওয়া আছে 41 ডেসিমালে। তাদেরকে আমাদেরকে বলছে কি, প্রশ্নটা কি বলছে যে উদ্দীপকে PQ ও QI এর মধ্যে ব্যবধান। তাহলে আমরা নির্ণয় করব PQ মাইনাস QY, কিন্তু ব্যবধানটা আমাদেরকে নির্ণয় করতে হবে কিসের মাধ্যমে? যোগের মাধ্যমে। তাহলে আমাদেরকে নির্ণয় করতে হবে PQ, মাঝখানে দিতে হবে প্লাস এবং QY দিতে হবে মাইনাস আকারে। তাহলে আমাদের পরিপূরক করতে হবে কার? মাইনাস QI এর পরিপূরক করলেই চলবে। এখন আমাদের প্রথমে PQ এর মানকে বাইনারিতে নিয়ে যেতে হবে। যদি PQ এর মান আমরা বাইনারিতে নিয়ে যাই, PQ এর মান বাইনারিতে নিয়ে গেলে আমরা কি পাবো? PQ এর মান দেওয়া হচ্ছে 62 অক্টালে। যদি আমি বাইনারিতে নিয়ে যাই, আমরা জানি 6 এর বাইনারি মান আমরা কিভাবে পাবো? 1 1 0 এবং 2 এর বাইনারি মান 1 2 4 এ 0 1 0। তাহলে আমরা PQ এর মান পেয়ে যাচ্ছি কত? 1 1 0 0 1 0 এবং এই মানটাকে আমার 8 বিট রেজিস্টারে নিয়ে যেতে হবে। 8 বিট রেজিস্টারে নিয়ে যদি যাই 1 1 0 0 1 0, এই যে 8 বিট রেজিস্টারে আমরা মানটা পেয়ে গেছি। QY এর মান কত আমরা পাইছি? QY এর মান কত? 41, যা ডেসিমালে আছে। আমরা জানি 41 যে কোনো মানকে ডেসিমালে ভাগ প্রক্রিয়ায় আমাদেরকে বাইনারিতে নিয়ে যেতে হবে। তাহলে 41 ভাগ করব 2 দ্বারা। যদি 2 দ্বারা ভাগ করি, 2 দ্বারা ভাগ করলে হবে 21, আবার 2 দ্বারা ভাগ করলে 1 0 0, 2 দ্বারা ভাগ করলে 5 0, 2 দ্বারা ভাগ করলে 2 1 1 0, 2 দ্বারা ভাগ করলে 0 দিয়ে 1। তাহলে আমরা মানটা কত পাচ্ছি? 1 0 1 0 0 1। তাহলে এই যে মানটা পাইতেছি, এই মানটাকে আমাদেরকে প্রথমে 8 বিট রেজিস্টার করতে হবে, কারণ তাকে আমার পরিপূরক করা লাগবে। এই যে 0 দিয়ে দিলাম দুইটা, কয়টা? 1 2 3 4 5 6 7 8, আমার 8 বিট রেজিস্টার হয়ে গেছে। 8 বিট রেজিস্টার হওয়ার পর আমাদেরকে এগুলা কি করতে হবে? একের পরিপূরক করতে হবে। একের পরিপূরক করা মানে কি? মানগুলাকে উল্টায়া দেওয়া। তাহলে 0 হলে 1 1, 1 হলে 0 1 0 1 1 0 এবং 2 এর পরিপূরক করতে গেলে আমাদেরকে +1 করে দিতে হবে। +1 করার সাথে সাথে মান কি পাইতেছি? 0 1 1 1 1 0 1 0 1 1। এই যে মানটা পাইছি, এই মানটা আমার কিসের মান পাইছি? QY মানে মাইনাস QY এর মান পাওয়া গেছি। তাহলে আমি প্রথমে বলছিলাম যে PQ প্লাস মাইনাস QI মানে আমার এই কাজটা করতে হবে। তাহলে মাইনাস QI যেহেতু পেয়ে গেছি, আমি PQ এর মান পেয়ে গেছি। এখানে এই মানটা ছিল PQ এর মান। এখন আমি মাইনাস QY এর মানও পাওয়া গেছি। QY এর মান কত পাইছি? 1 1 0 1 0 1 1 1। এই মানটা যদি আমি যোগ করে দেই, মানে ওই যে ওই কাজটা করি, তাহলে আমার প্রাপ্য ফলটা পেয়ে যাব 0 1 1 1 1 0 0 1
110 ক্যারি 1, আবার 110 ক্যারি 1, 1 110 ক্যারি 1, 110 ক্যারি 1, 110 ক্যারি 1, 110 ক্যারি 1। আমার এই জায়গায় এই মানটা হচ্ছে ক্যারি বিট, আর এই জায়গায় এই বিটটা হচ্ছে কি আমার সাইন বিট। তাহলে সাইন বিট যেহেতু আমার 0 আসছে, এই জন্য আমার দ্বিতীয়বার আর পরিপূরক করার দরকার নাই, যে ফলটা আসছে ওইটাই হচ্ছে আমার আনসার। তাহলে আমার ফল কি আসলো 1001, এই যে এই মানটাই হচ্ছে আমার কি মূলত আনসার হিসেবে কাজ করতেছে।